ডেভিড লিন, রোমান পোলানস্কি, সত্যজিৎ রায়, জেমস আইভরি, এই চারজনের মধ্যে কোনো যোগসূত্র পাচ্ছেন? হ্যাঁ, এরা সকলেই বিশ্ব বিস্তৃত অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক এবং এদের চারজনেই তাদের সিনেমায় একজন বাঙালি অভিনেতাকে কাস্ট করেছিলেন। তিনি কে জানেন? ভিক্টর ব্যানার্জি। আজ আমরা যখন ইরফান খান, অনিল কাপুর, অনুপম খেরদের নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ি, হলিউডে আমাদের অভিনেতাদের উপস্থিতির কথা ভেবে গর্বিত হই, তখন হয়তো ভুলেই যাই বিদেশে শুধু সত্যজিৎ, মৃণাল সেনের মতো পরিচালকরাই নন, আমাদের বাঙালি অভিনেতা অভিনেত্রীরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদেশে অভিনয়ের জন্য প্রথম পুরস্কার প্রাপ্ত ভারতীয় একজন বাঙালিনী, তিনি সুচিত্রা সেন। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন সেই 1963 সালে। অনেকেই জানেন না, ভিক্টরের পিতৃদত্ত নাম ছিল পার্থসারথী। তার জন্ম বলা যায় রূপোর চামচ মুখে দিয়েই। মা বাবা দুদিক দিয়েই তিনি জমিদার বংশের সন্তান, কিন্তু তার শৈশব এবং স্কুল জীবনের বড় অংশ কেটেছে শিলংয়ে। ছোট থেকেই পাহাড়ি লোকেদের জীবন সংগ্রাম, তাদের পরিশ্রম ক্ষমতা, সততা ভিক্টরকে প্রভাবিত করেছিল। নিজের অনেক ইন্টারভিউতেই তিনি এই বিষয়ে বলেছেন। ফলে তার হৃদয়ে পাহাড়ের জন্য একটা জায়গা বরাবরই ছিল। বারবার একটা প্রতিবাদী সত্তা নিয়ে চলেছেন। নিজের কর্মজীবনেও সিনেমার এক্সট্রাদের ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে বহুদিন আন্দোলন করেছেন, তাদের নিয়ে সংগঠন করেছেন। সেন্ট জেভিয়ার্সের স্নাতক তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন যাদবপুরে। কলেজ জীবন থেকেই বিভিন্ন গ্রুপে নাটক, থিয়েটার করেছেন। তারপর সত্যজিৎ বাবুর চোখে পড়েন। 77 সালে শতরঞ্জ কি খিলাড়ি সিনেমাতে তার অভিনয় জগতে প্রবেশ। সত্যজিতের সান্নিধ্য পাওয়াকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা বলে বিবরণ দিয়েছেন তিনি। বলিউডের তাবড় তাবড় অভিনেতা আমজাদ খান, সঞ্জীব কুমার, সঈদ জাফরি, যদিও সঈদ জাফরিরও বলিউডের প্রথম সিনেমা এটা, এবং রিচার্ড অ্যাটেনবরোর মতো বিশ্ববিখ্যাত ফিল্ম ব্যক্তিত্বদের সাথে কাজ করার সুযোগ পান। পরের বছর মার্চেন্ট আইভরি প্রোডাকশনের একটি টেলিছবিতে কাজ করেন। ধীরে ধীরে বাংলা মেন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েন 80 দশকের শুরুতেই। কাজ করে ফেলেছেন স্যাম বেনেগালের সাথে আরোহণ ছবিতে। তারপর এলো ডেভিড লিনের প্যাসেজ টু ইন্ডিয়ার অফার। ডেভিড লিনকে বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী চিত্র পরিচালকদের একজন ধরা হয়। তার পরিচালিত লরেন্স অফ অ্যারাবিয়া, ব্রিজ অন দ্য রিভার কোয়াই, ডক্টর জিভাগো এর মতো কালজয়ী সিনেমাগুলি আজও বিশ্বের কোটি কোটি সিনেমাপ্রেমীর স্মৃতিতে অমলিন। প্রবাদ প্রতিম অভিনেতা দিলীপ কুমারের বৃদ্ধ বয়সে আক্ষেপ করেছিলেন, লরেন্স অফ অ্যারাবিয়াতে অভিনয়ের সুযোগ পেয়েও করে উঠতে পারেননি তিনি। সেই রোলটি পরে ওমর শরীফ করেন এবং খ্যাতির শীর্ষে চলে যান। সেই সিনেমায় আরেক বিখ্যাত ভারতীয় অভিনেতা আইএস জোহরও কিন্তু ছোট রোল প্লে করেন। যাই হোক, এহেন প্রথিতযশা পরিচালক যখন ইএম ফ্রস্টার এর ভারতীয় প্রেক্ষাপটে লেখা উপন্যাস অবলম্বনে প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রটির কাস্টিং শুরু করলেন, তখন প্রথমে গল্পের প্রোটাগনিস্ট ডক্টর আজিজের রোলে কোনো লন্ডন নিবাসী এশীয় অরিজিন অভিনেতাকেই কাস্ট করতে চেয়েছিলেন। তখন খোদ সত্যজিৎ রায় তাকে আজিজের রোলে ভিক্টর ব্যানার্জির নাম প্রস্তাব করেন। সালটা 1982। সেই সময় এত বড় ব্যানারের হলিউডি সিনেমার মুখ্য চরিত্রে এক ভারতীয় অভিনেতার নির্বাচন বেশ চাঞ্চল্যকর ব্যাপার ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন ভি শান্তারাও। তিনি চেয়েছিলেন এই গল্প নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র করুন, কিন্তু নানা কারণে সেটি সম্ভবপর হয়নি। লিনের তৈরি এই সর্বশেষ চলচ্চিত্রটি 1984-তে মুক্তি পাওয়ার পরে প্রবল প্রশংসিত হয়। অস্কারের 7টা বিভাগে নমিনেশন পায়। ভিক্টর নিজে ব্রিটেনের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার মঞ্চ বাফটা অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অভিনেতার নমিনেশন পান। মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা তাদের সোরামা অ্যাওয়ার্ডে ভিক্টরকে নিউ ইন্টারন্যাশনাল স্টার আখ্যায়িত করেন এবং পুরস্কারও দেন। আমেরিকার ন্যাশনাল বোর্ড অব রিভিউ তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান প্রদান করেন। এই পুরস্কার প্রাপকদের মধ্যে আল পাচিনো, জ্যাক নিকোলসন, পিটার ওটুল, রবার্ট ডে নেরো, পিটার সেলার্স এদের মতো তাবড় তাবড় অভিনেতারা আছেন। আজ অবধি সম্ভবত আর কোনো ভারতীয় অভিনেতা এমন কৃতিত্ব অর্জন করেননি। বিশ্বাস করুন, 1984 সালে একই বছরে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে মুক্তি পায়। ঘরে বাইরের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান ভিক্টর বাবু। জীবনে 3বার জাতীয় পুরস্কার পেয়েছেন, 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে। এই নজির আর কারণ নেই। একে একে তিনি হলিউডের বিশিষ্ট পরিচালকদের বিভিন্ন প্রজেক্ট, যেমন রোমান পোলানস্কির বিটার মুন, তারপরে জেরি লন্ডনের সাথে দাদা হু ইজ ডেথ, রোনাল্ডো নিয়েমের ফরেন বডি, এইসব ছবিতে কাজ করেন। বাংলা মূলধারার চলচ্চিত্রেও নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি।
আমার মনে আছে 90 দশকের শেষার্ধে তার অভিনীত লাঠি চলচ্চিত্রটি মাসের পর মাস বাংলা প্রেক্ষাগৃহগুলো কাঁপিয়ে বেরিয়েছিল। এত বর্ণময় কেরিয়ার হওয়া সত্ত্বেও নিজেকে লাইমলাইটের বাইরেই রেখেছেন বেশিরভাগ সময়। বেশ কিছু বলিউডি সিনেমায় তাকে দেখা গেলেও নিজেকে ইন্ডাস্ট্রির অংশ মনেই করতেন না। ভিক্টর তার জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন পাহাড়ি অঞ্চলে, ফলে সেখানকার জীবনযাত্রার সমস্যা তাকে অনেকাংশে প্রভাবিত করেছে। 1990 সাল থেকে শুরু হওয়া উত্তরাখণ্ড আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। আলাদা উত্তরাখণ্ড রাজ্যের দাবিতে বারবার সোচ্চার হয়েছেন। উত্তরাখণ্ড সলিডারি নেটওয়ার্ক প্রতিষ্ঠাও করেছেন। বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বের দরবারে উত্তরাখণ্ডকে তুলে ধরেছেন। হোয়ার নো জার্নিজ এন্ড নামক ডকুমেন্টারির জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারের জাতীয় পুরস্কার তিনি পেয়েছেন। উল্লেখ্য, এই ডকুমেন্টারির জন্য তিনি হাউস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হন। দ্য স্প্লেন্ডার অব গাড়োয়াল অ্যান্ড রূপকুণ্ড নামক তথ্যচিত্রের জন্য তৃতীয়বার জাতীয় পুরস্কারে ভূষিত হন। শুধু উত্তরাখণ্ড নয়, উত্তর পূর্ব ভারতেও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত। সম্ভবত এই আন্দোলনের সূত্র ধরেই তার সংসদীয় রাজনীতিতে প্রবেশ, কিন্তু তা তেমন সাফল্য পায়নি। এমন একজন অসামান্য ব্যক্তিত্বকে কি বাঙালি তার প্রাপ্য গুরুত্ব মর্যাদাটুকু দিল? না, একটুও নয়। অন্তত আমার তো মনে হয় না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও ভিক্টরকে সেভাবে ব্যবহারই করল না। বাংলা তথা ভারতীয় সিনেমায় সংস্কৃতিতে তার অবদান অন্য অনেকের চেয়ে বেশি। সম্প্রতি আর্জেন্টিনীয় পরিচালক পাবলো সিজার রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া অকাম্পোকে নিয়ে একটি চলচ্চিত্র পরিচালনা করছেন। রবীন্দ্রনাথের নাম ভূমিকায় সেখানে ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে। আমাদের হয়তো তিনি আরও ঋদ্ধ করবেন, এই আশাই করব। বেশ কিছু সময় আগে একদম হালফিলেরই ঘটনা বলছি, দেশনায়ক, সন্ন্যাসী দেশনায়ক সিনেমাটি দেখলাম অম্লান কুসুম ঘোষের পরিচালনায়। অপূর্ব লাগলো। সেখানে ভগবানজির গুন্নাই বাবার চরিত্রে তিনি প্লে করেছেন। অপূর্ব, অপূর্ব, জাস্ট অপূর্ব, বিশ্বাস করুন অপূর্ব। এখনো দেখে না থাকলে প্লিজ আপনারা দেখে নিন সিনেমাটি।